সম্পাপি কিভাবে তৈরি করে এই জিনিসটা জানার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে এখানে যে জ্বলন্ত চুলা আছে, চুলার উপরে যে হচ্ছে কড়াই আছে, কড়াইতে চিনি দেওয়া হয়েছে। চিনি দেওয়ার পর এটা যখন গরম হয়েছে, পরবর্তীতে এগুলা হচ্ছে স্ল্যাবে আনা হয়েছে। স্ল্যাবে যখন একটু গরম স্ল্যাবে কিছুক্ষণ রাখার পরে হচ্ছে যখন এগুলা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো হচ্ছে এই দিকে আনা হয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে সকল কারিগর এই সম্পাপি প্রস্তুতে ব্যস্ত। সর্বশেষ এখানে যখন সার্কেল তৈরির জন্য আনা হয়েছে, এখন এখানে সম্পাপির বিষয়গুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখানো হচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে যে বেসন আছে, বেসনকে প্রস্তুত করা হচ্ছে। এখানে দক্ষ কারিগর আছে ৬-৭ জন, তারা হচ্ছে সার্কেল তৈরি করা হচ্ছে ওখানে। যে হচ্ছে কড়াই থেকে যেটা নামানো হয়েছে সেটা এখানে এনে সার্কেল তৈরি করা হচ্ছে এবং এটা বেসনের সাথে মিশানো হবে। মিশানোর পর হচ্ছে ও সম্পাপড়ি তৈরিতে। ভাই কেমন আছেন? ভালো আছি। কি তৈরি করতেছেন আপনারা? এটা কুষ্টিয়ার বিখ্যাত শনপাপড়ি। সম্পাপড়ি এখন এখানে কি কাজ করবেন? এখানে দেখতে পাচ্ছি আপনারা যে সার্কেলটা আনছেন, এরপর কি করবেন? এরপরে বাটিতে ভরবো, 4 বাটি। হ্যাঁ, বাটিতে তো ভরবেন, বেসনের সাথে সার্কেলটা মিশিয়ে এটার কি বলে আপনাদের ভাষায়? এটা বলে হচ্ছে চিনির শিরা। এটা চিনির শিরা। এটা হচ্ছে বেসমের ভিতরে দিয়ে শনপাপড়ি বানাবো, পুলতি দিয়ে। ভাই আপনার হাতে এটা কি? এটা লই। লই, এটা কিভাবে বানানো হয়েছে ভাইয়া? চিনি ওই যে জ্বালানো হলো চুলায়, সেটা আপনারা ভিডিও করলেন। চুলায় জ্বালায় সিলাপে ঢেলেছে, এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা সাইজ করছি সম্পাপড়ি বানানোর জন্য। এই যে অলরেডি মুডে চলে আসছে, এই যে দিয়ে দিলাম বেসনের ভিতরে। ও আচ্ছা। পলতি দেবো, টানবো, পলতি দেবো, আস্তে আস্তে আঁশ তৈরি হবে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে বাইরে থেকে জানলাম যে হচ্ছে এই যে চিনির শিরা, এটা সার্কেল করার পরে এখন টানতেছে এবং আবার বড়তেছে। এভাবেও হচ্ছে বারবার করবে, বারবার করার সাথে সাথে আমাদের সম্পাপড়ি যে শেপটা আছে ওটা চলে আসবে। এভাবেই একটা সম্পাপড়ি আসলে তৈরি হয় আর কি। যদিও প্রথম থেকে মনে হচ্ছিল যে এটা কিভাবে কি হবে, এখন অনেকটাই শেপে চলে আসছে, অনেক চিকন হয়ে গেছে। এটা আরও কয়েকবার দিলে পরিপূর্ণভাবে শেপটা চলে আসবে এবং একটি সুন্দর সম্পাপড়ি তৈরি হয়ে যাবে। আর দর্শক, আপনাদের জেনে রাখা ভালো যে হচ্ছে কুষ্টিয়ার এই যে লোকালিটিটা, এখানেই একমাত্র সম্পাপড়ির যে বিখ্যাত সম্পাপড়ি, কুষ্টিয়ার সম্পাপড়ি এবং তিলের খাজা এখানেই পাওয়া যায়। এবং আমরা আজকে সরজমিনে এসে বাস্তবে দেখতে পাইলাম যে হচ্ছে আসলে সম্পাপড়ি এবং তিলের খাজা কীভাবে তৈরি হয়। এবং আমাদেরকে ওরা বাস্তবিকভাবে এখান থেকে গরম সম্পাপড়ি এবং হচ্ছে তিলের খাজা ওনারা খাইয়েছেন এবং আমাদের মনে হয়েছে যে আসলে এটা বিখ্যাত এবং খুবই সুস্বাদু ছিল। দেখছি যে আপনাদের সম্পাপড়িটা অনেকটাই হয়ে আসছে। আসলে আমরা তো প্রথমে দেখেই মনে হচ্ছিল যে এটা কিভাবে কি হচ্ছে। এভাবে যে আমরা টানছি, কিছুটা আঁশ হয়ে আসছে, আর 2-1 বার দিয়ে আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরেই সম্পাপড়ির মূল শেপটা চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল শেক চলে এসেছে। কেটে দিয়ে উড়াবো, আপনারা দেখবেন যে কিভাবে উড়াচ্ছে। একটা একটা হয়ে যাবে না, বুঝলেন? কিছুক্ষণ পর কেটে দিয়ে আমরা যে প্যাকেট করব। কাটো তো। হ্যাঁ দেখেন, এই যে হ্যাঁ টাইনি টাইনি কাটছে। এখনই কাটাকাটি হচ্ছে না? হ্যাঁ কাটাকাটি হচ্ছে, এখন কাটাকাটি হচ্ছে। একটু পর হাতের পর আমরা এমন করে একটা একটা করে উড়াবো। উড়ানোর পর একটা একটা হয়ে যাবে, বুঝলেন? মনে হবে যে সুইতি উড়া রাখিছে এখানে। তাহলে একটু ওয়েট করেন, উড়ানোর সময় আর কিছু কথা বলবেন, তাও ভালো হবে। 2-3 করে নিলে ভাগে এটা আমারে দেওয়া না। হ্যাঁ, না হলে তো কথাই হবে না। হ্যাঁ, এই যে আমরা এই যে একটা একটা করে উড়াচ্ছি এখন। হ্যাঁ, এই যে আসল সম্পাপড়ি এই যে হয়ে গেছে সম্পাপড়ি। এটাই সম্পাপড়ি, বুঝলেন? উড়ানোর পরে আমরা ওই কাপের ভিতরে ভরে দেবো, ওখানে যাই প্যাকেট হবে। হ্যাঁ।
আসলে কি বলবো, আমি ভাবছি যে হচ্ছে চিনি থেকে এটা এভাবেই এত সুন্দর একটা সম্পাপ্পির শেপ চলে আসা, এটা আসলে অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না, আজকে দেখে তো খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে এবং খুবই ভালো লাগতেছে যে হচ্ছে আসলে সম্পাপ্পি আমার খুবই ফেভারিট একটা ফুড। এবং আজকে এটার মানে সরজমিনে এসে দেখে এটা আমার ভাষা হারিয়ে ফেলছি।